সরবরাহ বাড়ায় চাঁদপুরে দাম কমছে ইলিশের। আকার ভেদে কেজি প্রতি 400 থেকে 500 টাকা দাম কমেছে। সুস্বাদু আর তাজা ইলিশ কিনতে দূর দূরান্ত থেকে চাঁদপুরে জড়ো হচ্ছেন ক্রেতারা। তবে নদীতে নাব্য সংকট থাকায় সাগরের তুলনায় নদীতে চাহিদা অনুযায়ী মিলছে না ইলিশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ক্রেতা বিক্রেতার হাক ডাকে জমজমাট চাঁদপুর বড় স্টেশন মাছঘাট। 2 সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে 200 থেকে 400 মণ ইলিশ কেনাবেচা হচ্ছে এই ঘাটে। ভরা মৌসুমে ইলিশের সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দামও। কেজিতে 400 থেকে 500 টাকা কমে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকায়। 1 কেজির বেশি ওজনের ইলিশের দাম 2600 থেকে 2700 টাকা। সুস্বাদু আর তাজা ইলিশ কিনতে দূর দূরান্ত থেকে ভিড় করছেন খুচরা ও পাইকারি ক্রেতারা। মাছের পরিমাণ কম ছিল, ইদানিং তবে কিছু পরিমাণ মাছ বাড়ছে। আগে তো মাছের কেজি আসছিল 3000 টাকা, বর্তমানে অরিজিনাল চাঁদপুরের যে পদ্মার ইলিশ ওইটা হলো 2600 থেকে 2700 টাকা। এখান থেকে মাছ কেনার মেন উদ্দেশ্য হচ্ছে অথেন্টিক পিওর চাঁদপুরের মাছটা যেতে পাই, এই কারণে আমরা এখানে আসা। এই জায়গায় একটু কিছু সেফটি পাওয়া যায় আর কি, দাম কমার জন্য। তো চাঁদা থেকে জায়গা কিছুটা দাম কম আছে আর কি। এবার সাগরে গিয়ে পর্যাপ্ত ইলিশ পেয়েছে জেলেরা। তাদের দাবি প্রতি ট্রলারে 6 থেকে 11 লাখ টাকার ইলিশ পেয়েছেন। একটা নৌকা ছেড়ে গেলে প্রায় আর 10 দিন জাল বাইলে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা খরচ। এখন আমরা এই 10 দিন 8 দিন জাল বাই আল্লাহ দিলে 7-8 লাখ টাকা রুজি করছি। তবে মেঘনায় পানি কম থাকায় সাগরের ইলিশ সেখানে যেতে পারছে না, ফলে চাহিদা অনুযায়ী মিলছে না ইলিশ মাছ। তবে সরবরাহ বাড়লে দাম কম থাকে বলে জানান মাছ ব্যবসায়ীরা। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস ইলিশের ভরা মৌসুম। তো এই ভরা মৌসুম অনুযায়ী ইলিশের সরবরাহ একদম কম। তো আসলে যে পরিমাণ মাছ আসছে সেটা আমাদের চাহিদা অনুযায়ীও না, ভোক্তাদের চাহিদা অনুযায়ী নেই। চাঁদপুর মৎস্য গবেষণা কেন্দ্রের দাবি এবছর 3000 কোটি বেড়ে 44,000 কোটি জাটকার উৎপাদন হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।